প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমরা যে ফুলটি দেখাচ্ছি, এই ফুলটি কিন্তু সন্ধ্যামালতী ফুল। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, ছোট্ট সুন্দর এই ফুলটির নাম হলো সন্ধ্যামালতী ফুল। সন্ধ্যামালতী ফুল কিন্তু সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় ফুটে থাকে, তাই এই ফুলটিকে সন্ধ্যামালতী বলা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাল থেকে সন্ধ্যামালতী গাছের ডাল দিয়ে আরেকটি চারা তৈরি করবেন। খুবই সহজ নিয়মটি আজকে আপনাদের বলে দিব। আমরা যেভাবে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি কিন্তু আমরা একটি সন্ধ্যামালতী গাছের ডাল থেকে যে চারা তৈরি করেছি, সেটা থেকে কিন্তু এই ফুলটি ফুটেছে। ডাল থেকে যদি চারা তৈরি করেন তাহলে কিন্তু খুব কম সময়ে আপনারা ফুল পাবেন। আর যদি বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু ফুল আসতে কিছুদিন সময় লাগবে। তো আমরা প্রথমে যে কাজটা করেছি, পুরাতন একটি বালতি সংগ্রহ করেছি। চাইলে আপনারা বালতির মধ্যেও করতে পারেন, আবার চাইলে টব কিনে এনেও করতে পারেন। তারপর আমরা মাটি হালকা একটু শুকনা পচা গোবর সার মিশিয়ে দেওয়ার পরে আমরা কি করেছি, একটি ডাল সংগ্রহ করেছি। যে ডালটি থেকে ছোট ছোট কয়েকটি শাখা ডাল আছে, সেরকম একটি ডাল আমরা সংগ্রহ করেছি। আরেকটি বিষয় খেয়াল করে দেখুন, শুধু শাখা ডাল না, আপনারা খেয়াল করবেন এরকম ছোট ছোট যেন কলি থাকে। ফুলের যদি কলি থাকে, দেখতে পাচ্ছেন এই যে ছোটো কলি, এরকম কলি থাকলে কিন্তু সেখানে কিন্তু ফুল কিন্তু তাড়াতাড়ি আসবে। তো আমরা কিন্তু এরকম কলি দেখে এই চারাটি আমরা এনে রোপণ করেছি, এবং দেখতেই পাচ্ছেন যে কয়েকদিনের ভিতরেই কিন্তু এই গাছটিতে যে ফুল ফুটেছে। আপনাদের কাছে চাইলে কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই কম খরচে এই সন্ধ্যামালতী ফুল গাছটি নিজেদের চাইলে নার্সারিতে, বাসার ছাদে, ফুলের টবে, ঘরের সামনে, যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন এবং চারা তৈরি করতে পারেন ডাল দিয়ে খুব সহজেই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।